হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমার গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে কি চলছে। আজ সারাদিন কম বেশি একটু হেভি এনার্জি ফিল করিয়েছে ফ্রেন্ড, এবং বাকিটা রাত 12টা পর্যন্ত একটু ফিল করাবে। আজকে 9-এর এনার্জি ছিল, তো ফার্স্ট এই সালের প্রথম 9-এর এনার্জি, তো একটু টাফ কিন্তু হবে। প্রথম কেন, প্রত্যেকটা মাসে 9-এর এনার্জি যখনই আসবে একটু টাফ তোমাকে ফিল করাবে। অটোমেটিক্যালি সিচুয়েশান ক্রিয়েট হয়ে যাবে, অশান্তি, বিরক্তি, বাট তোমাকে স্ট্রং ফিল করাবে যে এনার্জেটিকলিভাবে তুমি একদম পুরো স্ট্রং রয়েছো। কিন্তু স্যাড অ্যালন একটু টাইমের জন্য হলেও ফিল করাবে, এবং কোনো কার্মিক ব্যক্তি ট্রিগার করতে পারে, কারোর সঙ্গে তোমার মনে হবে সব শেষ করে দেয়। তো সাবধান থাকবে। 9-এর এনার্জি যখনই ঢুকবে কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করবে না, কিছু বাদ দেওয়ার সিদ্ধান্ত নেবে না, এ খুব খতরনাক হয়ে যাবে পরের দিকে। তাহলে তো একটু সামলে থাকবে। আজকে সারাদিন কম বেশি তোমাদেরকে একটু আপ ডাউন ফিল করিয়েছি ফ্রেন্ড, এবং আগামীকাল অবশ্যই তোমাদের ভালো কাটবে। আমি দেখব ফ্রেন্ড যে আজকে তোমার প্রিয় মানুষটি কেমন আছে আজ রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজ রাতে কি অবস্থায় রয়েছে। দুটো কার্ড একসাথে আসছে, কি বলতে চাইছে এই ব্যক্তি তোমাকে কিভাবে ইমপ্রেস করাবে তার জন্যই ব্যক্তি ওভার থিঙ্কিং করছে, গভীরভাবে ভাবনা চিন্তা করছে। কি করে তোমার কাছে আসবে, কি করে তোমাকে মানাবে এই ব্যক্তি, সেইটা নিয়ে ভেবে যাচ্ছে প্রচুরভাবে। তার একটা গিল্টি ফিল হচ্ছে ফ্রেন্ড। সেই ব্যক্তি যে একটা তার লাভ ছিল কোনো মানুষের প্রতি, বা কোনো মানুষ তাকে ভালোবেসেছিল, সেটাতে এই ব্যক্তি কিন্তু হয়তো অবহেলা করে দিয়েছে একটা সময়। আজকে তার কদর বুঝতে পারছে এবং তার অনুশোচনা হচ্ছে কিছু একটা বিষয় নিয়ে। এই ব্যক্তি প্রায় সময় একা থাকার চেষ্টা করে এবং পুরো বিষয়কে বোঝার চেষ্টা করে। আর সে চাইছে আজকের দিনে, যেটা অ্যাকচুয়ালি এই মানুষটির তোমার প্রতি যে অ্যাকচুয়ালি তার যে হয় না যে ফিলিংস ছিল, সেটা সে খুব ভালো করে এখন বুঝতেই পারছে যে আদতে সে হয়তো অবহেলা করে কোনোভাবে হয়তো চলে গিয়েছিল, কি ঝামেলা ক্রিয়েট করে যাচ্ছে, কিন্তু তার মনে হচ্ছে যে এটা রাইট নয়। নিজের বিহেভিয়ার হয়তো কিছুটা বদল ঘটানোর জন্য এই ব্যক্তি হয়তো কিছু ব্যবস্থা নিতে পারে। বিষয়গুলোকে না গভীরভাবে ভাবছে। আমি দেখব এই ব্যক্তি একসাথেই তো অ্যান্সার এলো, তাও আমি দেখব যে ব্যক্তি আদতে কি বিষয়ে এতটা গিল্টি ফিল হচ্ছে, তার কোন কাজের জন্য। এই ব্যক্তি ইমোশনালিভাবে যুক্ত রয়েছে যে মানুষের, যাকে মন থেকেই চায়, অথচ তার সঙ্গে দুর্ব্যবহার করেছে এই ব্যক্তি, এবং ব্যালেন্স চাইছে সম্পর্কে। কি হয়েছিল? কারণ এই ব্যক্তি অন্য কাউকে চুজ করেছিল একটা সময়ে। অনেকের ক্ষেত্রে তোমাকে বাদ দিয়ে বিয়ে করেছে, বা হয়তো তার বিবাহিত কোনো ব্যক্তির সঙ্গে ব্যক্তির টাইম কাটিয়েছে, বা হয়তো তোমার দুজন আনম্যারিড, ওই ব্যক্তি অন্য কোনো বিবাহিত ব্যক্তিতে সময় কাটিয়েছে, বা তোমার দুজন বিবাহিত হাজব্যান্ড ওয়াইফ অন্য কোনো ব্যক্তির প্রতি ইন্টারেস্ট দেখিয়েছে, এমনও হতে পারে। তো সে জায়গাতে এই ব্যক্তি একটা ধোঁকা খেয়েছে মারাত্মকভাবে। কোনো ডেভিল এনার্জিতে এই ব্যক্তি ট্র্যাপে ফেঁসে গিয়েছিল। সেই জায়গাতে 6 অফ সোর্ডস, এই ব্যক্তি সব কিছু ভুলে গিয়ে আবার পুনরায় রিটার্ন করছে। ওই জায়গাতেই ব্যক্তি পুরোপুরিভাবে আঘাত পেয়ে গিয়েছে, ওই জায়গা থেকে পুরোপুরি বেরিয়ে তোমার কাছে ফিরছে, কারণ সে ডেভিলের কোনো চক্করে ফেঁসে গিয়েছিল। অবশ্যই ডেভিল যা কিছু করে একটা ট্র্যাপ, সবসময় যেন নেগেটিভ কোনো বিষয় বা মন্দ কোনো বিষয় বাইরে থেকে সবসময় যেন অ্যাট্রাকটিভ হয়। খারাপ মন্দ মানুষগুলো খুব দেখবে আলাদা রকম কোয়ালিটি থাকে। রাস্তাঘাটে চললে অটোমেটিক তোমার চোখ ধাঁধিয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার, যে প্রদীপের থেকে হাওয়াইয়ের চোখকে সাময়িকভাবে টেনে নেয়, হ্যাঁ না, প্রদীপ অথচ চোখ টানে না, কিন্তু সে নীরবে একই রকমভাবে আলো দিতে থাকে, জীবনটাকে উজ্জ্বল করে রাখে, দীর্ঘস্থায়ী। তার মধ্যে কোনো রমক ধমক চমক নেই, কিন্তু হাওয়াইতে এমনভাবে চোখ ধাঁধাবে, সাময়িকভাবে তুমি অন্ধর মতো দেখতে পাবে সব কিছুই। যে অন্ধের মতো দেখা তো যায় না, অন্ধ তোমাকে বানিয়ে দিবে, এমন চোখ ধাঁধাবে তোমাকে।
আর সেই হচ্ছে তারাই হচ্ছে ডেভিল হয়, যে এমন চোখ ধাঁধাবে যে তুমি ফেঁসে যাবে, আর তারা ডেভিল হতে থাকে। পরে তোমাকে অন্ধকার দেখাবেই দেখাবে, এর স্বাভাবিক ব্যাপার। যত তুমি রমক ধমক চমকে ফাঁসবে মায়ার দুনিয়ায়, তত তোমাকে অন্ধকারে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। এটাই প্রকৃতি করে। প্রকৃতি তোমাকে শেখায়, বোঝায়, বারবার বারণ করে, বাট তুমি ছুটে চলে যাও। এই মানুষটি সেই ভুলটি করেছিল আজকে, তাই নীরবে ভাবছে। একটা তো চোট পেয়েছে কারোর কাছে এই ব্যক্তি। তোমাকে কিভাবে মানানো যায় সেটাই ভাবনা চিন্তা চলছে আজকে রাতে। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির। জাস্টিস দিতে চাই তোমাকে। এই ব্যক্তি সেইগুলো নিয়ে ভাবছে এবং জাস্টিস ন্যায় দিতে চায়। সে বুঝতে পেরেছে যে একটা অন্যায় বড় মাপে তোমার সঙ্গে ঘটিয়ে ফেলেছে এই ব্যক্তি। অন্য কাউকে চুজ করাটা এই ব্যক্তির ক্ষেত্রে বিপজ্জনক হয়ে দাঁড়িয়ে গেছে। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই ব্যক্তি অনেকের ক্ষেত্রে তোমরা হাজব্যান্ড ওয়াইফ, বা হচ্ছে তোমাদের বিয়ে হতে গিয়ে থেকে গিয়েছে, বিয়ের কথা চলছে, বা সব কিছু জানে, সব কিছু বোঝে, সব ঠিক হয়ে গিয়েছিল, বাট এই ব্যক্তি অন্য কাউকে অ্যাকসেপ্ট করে নিয়েছে বা অন্য কাউকে চুজ করে নিয়েছে, যাতে প্রচুর মানুষ কষ্ট পেয়ে গেছো। বা এমন হতে পারে তোমরা হাজব্যান্ড ওয়াইফ, এই ব্যক্তি অন্য কাউকে চুজ করে নেওয়ার জন্য প্রচুর চাপে পড়ে গিয়েছো। অনেকের ক্ষেত্রে মানে এক্সট্রা ম্যারিডে রয়েছে, যে মানুষটি তোমাকে বলেছে, হয়তো তুমিও বিবাহিত, যে তুমি ছেড়ে দাও সব কিছু, আমার জন্য স্টেপ নাও, আর আমি যাচ্ছি তোমার কাছে, দিয়ে মাঝখানে ওই ব্যক্তি নিজেই রাস্তা বদলে ফেলেছে। এরকম হতে পারে। এই ব্যক্তি এমন বড় মাপের করেছে যে তুমি অবাক হয়ে গিয়েছো, যে মানুষটা কি করে হঠাৎ করে এমন বাজে রকম একটা ডিসিশন নিয়েছে, যাতে তুমি ফেঁসে গিয়েছিলে, একটা সময় ফেঁসে গিয়েছিলে। আজকে এই ব্যক্তি পুনরায় রিটার্ন করছে, তোমার উপর নজর রেখেছে। তোমাদের অনেকের ফ্রেন্ড রিউনিয়ন হবে, যাদের রিউনিয়ন হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি ফ্রেন্ড, অবশ্যই ড্রিমে এই মানুষটিকে দেখতে পাবে। ড্রিমকে ডিকোড করো। এই সময় প্রত্যেকের ড্রিমের পাওয়ার কিন্তু স্ট্রং রয়েছে, তোমরা সেটিকে ডিকোড করো, মেসেজ তার মধ্যে থাকবে। সবাই তোমার কিন্তু দেখো ফ্রেন্ড, এ যেহেতু কালেকটিভ রিডিং, তাও আমি বলে দিচ্ছি যে সবাই যে যার প্রতি তোমার ইন্টারেস্ট রয়েছে, বা যার সঙ্গে তুমি ডিল করছো বর্তমান, সে যে তোমার ডেস্টিনিতে রয়েছে এমন নয়। অনেকের ক্ষেত্রে কার্মিক ব্যক্তির সঙ্গে তোমরা বর্তমান ডিল করছো, যেটা কিন্তু তোমাদেরকে ছেড়ে দিতে হবে, ফ্রি করে দাও। যদি এই ব্যক্তি কার্মিক হয় তো এই ব্যক্তি রিলিজ হয়ে যাবে, অটোমেটিক প্রকৃতি সরিয়ে নেবে ফ্রেন্ড। যে কার্মিক হবে তাকে একবার সরিয়ে নেবে, আর নেক্সট টাইম তুমি যদি তার সঙ্গে জুড়তে যাও না ফ্রেন্ড, তুমি আর ওই রকম কানেকশান ফিল করতে পারবে না যতটা প্রথমবারেই ছিল। তো এই কার্মিক মানুষ তোমাকে লেসন শেখানোর জন্য এসেছিল, এবং তোমাকে ধাক্কা দিয়েও ব্যক্তি চলে যাবে। হয়তো পাস্ট লাইফে তুমি কিছু কর্ম এমন খারাপ করেছো, বা মানুষটির সঙ্গে এমন কিছু করেছিলে যার জন্য ব্যক্তিও তোমাকে রিটার্ন দিচ্ছে। তো ওখানে কিন্তু তুমি কখনোই জুড়ে যাবে না, বা ওই এনার্জিকে আঁকড়ে ধরে রাখবে না, ডিসকানেক্ট করে দাও, হিল করে নাও। কারণ যে তোমার লাইফে অ্যাকচুয়ালি থাকবে, তোমার সোল কন্ট্রাক্টে যে তোমার জীবনসঙ্গী বা সঙ্গিনী, সেই ব্যক্তি কিন্তু তুমি বারবারই তাকে লাইফ থেকে সরালেও বারবার তোমাকে ইউনিভার্স দিয়ে দেবে, যে এটাই হয় যে এটা তোমার জন্য উপযুক্ত। তুমি বুঝতেই পারছো না, কিন্তু এই ব্যক্তি তোমার জন্য উপযুক্ত, তাকেই বারবার তোমার কাছে কিন্তু এনে দেবে ইউনিভার্স। তো তাকে অ্যাকসেপ্ট করো, যেমনই হোক তোমার জন্য সে পারফেক্ট। যতটা ওই ব্যক্তি তোমার জন্য পারফেক্ট হবে, অন্য কোনো কেউ হবে না। কারণ প্রত্যেকের পাজেলের পার্ট প্রত্যেকের ইউনিভার্স বানিয়ে রাখে, যাকে তাকে দিয়ে তুমি তার সঙ্গে ম্যাচ করালে কখনোই সম্ভব নয়। আর তুমি এই ওয়ার্ল্ডে এত মানুষ ঘুরে বেড়াচ্ছে দেখেই মনে হবে এত মানুষের মধ্যে কি একটাও নেই, থাকবে না। এ কনফিডেন্স রাখো যে থাকবে না, কারণ তোমার সোল কন্ট্রাক্টে যে রয়েছে তাকেই তোমাকে মেনে নিতে হবে। তুমি যখন অবহেলা করে ছেড়ে দেবে না, আজীবন সালমান খানের মতো পস্তাতে হবে, হ্যাঁ না? তো এই জিনিসগুলো হয় ফ্রেন্ড। হয়তো তুমি তোমার হিসেবে মনে হচ্ছে যে আমি এর থেকে বেটার কিছু ডিজার্ভ করি, আর এটা তোমার মানসিকতা, এটা তোমার থিঙ্কিং। এই জিনিসগুলোতে এই মানুষটি করেছে, এই ভুলটি এই মানুষটি করেছে। যখন তুমি চেয়েছিলে মানুষটির সঙ্গে ভালোভাবে থাকতে, সব কিছু প্রোভাইড করেছো, এই ব্যক্তির ইগো বুস্ট হয়ে গিয়েছে। কেউ তাকে হয়তো পাত্তা দিয়েছিল সেই সময়, সেই ব্যক্তি তাকে চুজ করে নিয়েছে। আজকে বুঝতে পারছে যে আমি ডেভিলের চক্করে পড়ে আজকে আমি আমার নিজের লাভার্সকে ছেড়ে দিয়েছি, হ্যাঁ না? আজকে সে তোমার উপর নজর রেখেছে। অনেকের ফোন মেসেজ করেছে কিন্তু রিলেশনশিপ নিয়ে কোনো কথা বলবে না, ভাও খাচ্ছে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি এই সময় ভাও খাচ্ছে, যে তুমি ভাও দাও আমাকে, এতদিন ধরে দিয়েছিলে আজ কেন নয়। সে উস্কাতে এসেছে যে তুমি কেন তার খোঁজ রাখছো না। এ ব্যক্তি এখনও পুরোপুরি শুধরায়নি ফ্রেন্ড।
তাই এর সঙ্গে সময় নষ্ট করবে না বেশি। তুমি যাও, যে সোল কন্টাক্ট আছে সে থাকবে, অবহেলা খারাপ ব্যবহার করবে না, যে হ্যাঁ বাবা তুমি আগে বোঝো আমি কে, তারপর তুমি আমার সঙ্গে থাকো। আরও কি চলছে, একদম এই জিনিসটাই তো করেছিল এই ব্যক্তি। তুমিও খুব ভালো করে জানো যে প্রচুর প্রোভাইড করা সত্ত্বেও এই মানুষটি বারবারই তোমাকে ইগনোর করে গিয়েছে। এ কিন্তু এখানে তোমরা অনেকে বলেছো যে আপনি ক্লিয়ার করে বলুন যে এটা ম্যারিডদের জন্য, আনম্যারিডদের জন্য, এক্সট্রা ম্যারিডদের জন্য, এটা বুঝতে পারছো না। এই কালেকটিভ জেনারেল রিডিং ফ্রেন্ড, ম্যারিড আনম্যারিড সবার জন্য, এক্সট্রা ম্যারিড অল সবার জন্য। আমি সেইখানটাতে আমি ক্লিয়ার করে দিই যে এই কন্ডিশান রয়েছে, তোমাকে সব থেকে বেশি রেজোনেট করবে। তাহলে তুমি শিওর থাকো যে অবশ্যই কোনো বার্তা তোমার জন্য রয়েছে, কারণ সেই ধরনের কিন্তু চলে আসে রিডিংয়ে। সব কিন্তু সমান থাকে না ফ্রেন্ড, চেঞ্জ হয় সবসময়, যেন চেঞ্জ হয়, এনার্জি চেঞ্জ হয়, থিঙ্কিং চেঞ্জ হয়। তোমরা এগুলো নিয়ে কনফিউশনে পড়বে না। এবং যে কেউ হতে পারে, এনার্জি সোলের কথা, এ মেল ফিমেল যে কেউ হতে পারে। সোল যে আত্মা, আমাদের শক্তি, যে পাওয়ার, সে পাওয়ারের কখনো মেল ফিমেল হিসেবে হয় না। এনার্জি দুরকম হয়, এক হচ্ছে ফেমিনাইন, মাস্কুলাইন। তো কারোর ফেমিনাইন সাইড উভয় এনার্জি প্রত্যেকটা বডিতে রয়েছে, ফেমিনাইন রয়েছে, মাস্কুলাইন রয়েছে। তুমি ফেমিনাইন অথবা মাস্কুলাইন যখন একটাকে বাড়িয়ে দেবে তখন তুমি ডিসব্যালেন্সে রয়েছো, আর যখন তুমি একটাকে কমিয়ে দিবে সেও ডিসব্যালেন্সে রয়েছে। মানে একটা বাড়ানো মানে আরেকটা কমে গিয়েছে, এটা স্বাভাবিক। আর দুটোকে ব্যালেন্সে থাকতে হবে, বুঝতে পেরেছ? দুটোই কিন্তু উভয়ের মধ্যেই রয়েছে, মাস্কুলাইন এবং ফেমিনাইন। তো এ নিয়ে চাপ নেবে না যে এনার্জি মেল ফিমেল যে কোনো বডিতে, শক্তি যে কোনো বডি, আত্মা যে কোনো বডিতে থাকতে পারে, হ্যাঁ না? আত্মা প্রত্যেকটা, মেলের ভেতরেও আত্মা রয়েছে, ফিমেলের ভেতরেও আত্মা রয়েছে, তবে প্রত্যেকের মধ্যে মেল ফিমেল মানে ফেমিনাইন মাস্কুলাইন দুই এনার্জি মিক্স হয়ে রয়েছে। তুমি কোন সাইডটাকে রাখবে তুমি দেখবে। তুমি যদি মেল বডিতে থাকো তো তোমাকে কেমনভাবে থাকতে হবে তোমার অন্তরাত্মা বলে দেবে, আর তুমি যদি ফিমেল বডিতে থাকো তো তোমার অন্তরাত্মা বলে দেবে কিভাবে তোমার লাইফকে কাটানো উচিত, কিভাবে সারভাইভ করা উচিত, এ তোমার অন্তরাত্মা বলে দেবে। তুমি অন্য কাউকে কপি করতে যাবে না। বারবার আমি তোমাদেরকে বলি ফ্রেন্ড, যে কাউকে কপি করতে যাবে না, নিজের অস্তিত্ব একদিন গায়েব করে ফেলবে, তখন তুমি কিন্তু বিপদে পড়ে যাবে। কোনো দিন কোনো মানুষকে যে ওই মানুষটার লাইফে এই চলছে, ওই মানুষটা এরকম করেছে আমিও সেইভাবে করব, একদম করবে না। নিজের গাফিলতি শুধরাও, যে ওই মানুষটার কোয়ালিটি এটা তো দারুণ, বা এই মানুষটি হাতের অক্ষর খুব সুন্দর, কি এই মানুষটি হাতের কাজ জানে, কি এই মানুষটি ওই শিক্ষাটা রয়েছে, আমি ওটাকে শিখব, আমি নিজেকে বেটার বানাবো। কিন্তু কপি নয় যে ওই ব্যক্তি কোনো ড্রেস কিনেছে আমাকেও কিনতে হবে, ওই ব্যক্তি বাড়ি করেছে আমাকেও করতে হবে, এ কপি পেস্ট। তুমি হচ্ছে এখানে তার কাছে ডাউনে চলে যাচ্ছ। তুমি যখন কোনো কিছু লেসন শিখবে তুমি কিন্তু পাওয়ারফুল হবে, ওই মানুষটির প্রতিও তোমার ভালোবাসা, একটা শ্রদ্ধা থাকবে, কি একটা আলাদা রকম আন্তরিকতা থাকবে। তুমি যদি তাকে দেখো যে ওই ব্যক্তি একটা দারুণ ড্রেস পরেছে, একটা আলাদা নেগেটিভ তোমার চিন্তাভাবনা মাইন্ডে আসবে, আমিও করব, কম্পিটিশান, এর নেগেটিভ তোমার লো এনার্জি তোমাকে অ্যাট্রাক্ট করছে। ঠিক আছে, তুমি তোমার হিসেবে তোমার যেমনটা কমফোর্টেবল হয় সেইভাবে লাইফ কাটাও, যেমন ধরে থাকতে চাও সেইভাবে করো, কপি পেস্ট করতে যাবে না, নিজের অস্তিত্ব একদিন হারিয়ে ফেলবে। ঠিক আছে, এমনটা করতে যাবে না। আর এতেই কি হয়, মানুষ হারিয়ে ফেলে নিজেকে। প্রত্যেকটা মানুষ দেখবে অন্য মানুষের উপমা দিতে থাকে, এই মানুষটা এমন, তুমি কেন তেমন নও, কেন বাবা হতে যাবে, তুমি যেমন তুমি তেমন থাকো, লোকের মতো হতে যাবে না। লোকের মতো যার মতো হতে যাচ্ছ সেও ঠিক নেই, বুঝতে পেরেছো? তুমি তোমার মতো থাকো। অনেকের ক্ষেত্রে এই জিনিসগুলো হয়, এগুলো করতে যাবে না। আর আজকের দিনে এই মানুষটি আবার রিটার্ন করছে ফ্রেন্ড এইভাবে, এবং অবশ্যই তোমাকে প্রচুর পরিমাণে ইগনোর করেছে, প্রচুর ইগনোর করেছে। আজকে এই ব্যক্তি আক্কেল ঠিকানাই আসছে। আমি দেখব ফ্রেন্ড চার্মস কি বলছে আজকে রাতে তোমাদের সম্পর্ক নিয়ে। চার্মস কি বলছে? উইল অফ ফরচুন, কিন্তু এই ব্যক্তি কার প্রতি কী রয়েছে, আই লাভ কাকে নিয়ে এই ব্যক্তি কনফিউশনে রয়েছে। অবস্থার পরিবর্তন আসছে, কিছু ব্লকেজ রিলিজ হয়েছে ফ্রেন্ড, এবং অবশ্যই এই ব্যক্তি কিছু খুঁজে পাচ্ছে না কী করবে, অ্যাকশান কীভাবে নেবে, এবং কোনো ড্রিম এই ব্যক্তির এই সময় সাকসেসফুল নয়। এই ব্যক্তি প্রচুর পরিমাণে ভেবে যাচ্ছে, এই যে প্রচুর ভেবে যাচ্ছে কিভাবে সে সব কিছুকে ঠিক করবে, এবং তার কোনো ম্যানিফেস্ট এই সময়ে ফিল আপ হচ্ছে না। আর অবস্থার পরিবর্তন হচ্ছে তোমাদের অবশ্যই, এবং একটা কিছু ব্লকেজ ক্লিয়ার হচ্ছে তোমাদের লাইফে। আমি দেখি ফ্রেন্ড আরও কি চলছে তোমাদের
সম্পর্ক নিয়েই ব্যক্তি চিন্তাভাবনায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি মন মস্তিষ্কে কী চলছে আজকে। এই ব্যক্তি পরিবার নিয়ে ভাবছে। অবশ্যই পরিবার মানে একটা সম্পর্ককে ভালো করে তার একটা সুস্থ পরিবার হোক সেটা নিয়ে ভাবছে। 10 অফ পেন্টাকেল। অবশ্যই ফ্রেন্ড সে এখন হয়তো পরিবারের মধ্যে রয়েছে, এমনও হতে পারে পরিবারের সিচুয়েশানগুলোকে ভাবছে, কিন্তু সবথেকে বেশি সে এই সম্পর্কটা নিয়ে গভীরভাবে ভাবছে যে সব ঠিক করে কিভাবে তার পরিবারকে ব্যালেন্সে আনা যায়। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। ফাইট হচ্ছে কারোর সঙ্গে হয়তো এই ব্যক্তির, বা অন্তর্দ্বন্দ্ব হচ্ছে যে কিভাবে জাস্টিস দেওয়া যায়। একটা ফাইট হচ্ছে মন মস্তিষ্কের মধ্যে, একে অপরের মনও চাইছে মস্তিষ্কও চাইছে, হয়তো দুজনের চাওয়া অন্যরকম হতে পারে। জাস্টিস নিয়ে এই ব্যক্তি প্রচুর চাপের মধ্যে রয়েছে, কিভাবে জাস্টিস দেবে। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে। লাভার্সের সঙ্গে এই ব্যক্তি পুনরায় সব কিছু ঠিক করে, তোমরা হাজব্যান্ড ওয়াইফও হতে পারো, বা এই ব্যক্তি বিয়ে একটা সব কিছু করে নিয়েছিল, হয়তো তোমরা বিয়ে সিক্রেট ম্যারেজও করে নিয়েছো, বা হয়তো বিয়ের সব ঠিক হয়ে গিয়েছিল, সেই জায়গা থেকে ব্যক্তি ফিরে গিয়েছে বা সরে গিয়েছে। সে চাইছে পুনরায় লাভার্সকেই সঙ্গে থাকতে, কারণ কে লাভার সে এখন বুঝতেই পারছে। তোমাকে নিয়ে কোয়ালিটি টাইম কাটাতে চাই এই ব্যক্তি। এবং হচ্ছে কনফিউশন, এই ব্যক্তির কাছে এখনও পর্যন্ত অনেক কিছু বিষয় ক্লিয়ার নয়। আজকে রাতে যে ব্যক্তি তোমার কাছে পুনরায় ফিরতে চায়, তুমি কি তাকে মেনে নিতে পারবে? এই ব্যক্তি পুনরায় ফিরতে চায়, আমি দেখব এর হিডেন উদ্দেশ্য কী। এই মানুষটি চিন্তাভাবনা কিন্তু দেখা যাচ্ছে যে ব্যক্তি অন্য কোথাও গিয়েছিল, সেখান থেকে রিটার্ন করছে, বাট এই ব্যক্তির হিডেন সত্যটা কি তোমাকে নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি যে রিটার্ন করছে, তার আদতে হিডেন যে চিন্তাভাবনা সেটা কী। এই ব্যক্তি তোমাকে দেখতে পাচ্ছে যে তুমি পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছো, তুমি পুরো চেঞ্জ হয়ে গিয়েছো, এবং তার সত্য এটাই যে ব্যক্তি গিল্টিতে রয়েছে প্রচুর, তার সিদ্ধান্ত যে ভুল সেটা ভালো করে রিয়েলাইজ করতে পারছে। তার জন্য সে নিজেকে ফ্রি করাতে চায়, এই কর্মার হাত থেকে নিজেকে বাঁচাতে চায় এই ব্যক্তির। আমি দেখো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে, কী চলছে তোমার মন মস্তিষ্কে। তুমি অনেকটা খুশিতে রয়েছো, পজিটিভ রাখার চেষ্টা করছো, এবং তুমি চাও এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করো, আর তুমি তোমার পাওয়ারে থাকার চেষ্টা করছো, আর কোনো রকম চেঞ্জ করছো না এই ব্যক্তিকে, এবং তুমি চেঞ্জ হয়ে যাচ্ছ ধীরে ধীরে, নিজেকে চেঞ্জ করছো। হার্টব্রেক ফিল করাই তোমার মাঝে মাঝে এই মানুষটি থার্ড পার্টি রিলেটেড যে কষ্ট দিয়েছিল, বারবার জ্যাগেল করিয়েছে, বারবার কম্পিটিশানে ফেলেছে এই মানুষটি, সেখান থেকে তুমি বেরিয়ে যাচ্ছ, এবং তুমি চাইছো এই মানুষটি থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে ফিরে আসো, এবং তুমি এই সময় নিউ বিগিনিংয়ের জন্য নিজেকে পরিবর্তন করাচ্ছ। আর তুমি চাও যে এই ব্যক্তি থার্ড পার্টি ছেড়ে দিয়ে চলে যাক, হয় আমার লাইফ থেকে পুরোপুরি চলে যাক, না হয় ফিরে আসুক থার্ড পার্টিকে ছেড়ে দিয়ে। তুমি পুরোপুরি মানুষটিকেই চাও, আদার্স কোনো ঝামেলা চাইছো না, কারণ এই ব্যক্তি গিল্টিতে রয়েছে। তোমারও গভীরভাবে তুমি বিষয়টিকে নিয়ে ভাবো যে এর অ্যাকচুয়ালি পরিণাম কী হতে পারে। তোমার চাওয়ার সঙ্গে এই ব্যক্তির অ্যাকশানের কোনো মিল নেই, তাই তুমি পিছিয়ে পিছিয়ে থাকো। আমি দেখবো ফ্রেন্ড যে এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি বলতে চায়। এই ব্যক্তি খুব প্রেশারে রয়েছে, কোনো থার্ড পার্টি তাকে খুব টর্চার করছে, এমনও হতে পারে। সেটাই বলতে চাইছে যে যার কাছে সে রয়েছে সেখানে ডেভিলের চক্করে পড়ে আজকে বন্দী হয়ে গিয়েছে, তাকে প্রচুর পরিমাণে পেন দিচ্ছে। তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে? আসবে এই ব্যক্তি, রিটার্ন করবে। এই ব্যক্তি তোমার কাছে মুভ করছে, ধীরে 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 এই ব্যক্তি আসছে, এক পা করে পৌঁছে যাবে। চিন্তা করো না ফ্রেন্ড, এই ব্যক্তি তোমার ডেস্টিনিতে থাকলে ওই ব্যক্তি ঘুরে ফিরে তোমার কাছেই ফিরবে, কিন্তু এই ব্যক্তি মনে হচ্ছে পথকে আমি খারাপ করে দিয়েছি। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তোমার জন্য অ্যাকশান নেবে এই ব্যক্তি, যেটা ফিরবে, বাট তার ভয় হচ্ছে যে রাস্তা খারাপ করে দিয়েছে এই ব্যক্তি। ভাঙা চোরা রাস্তার উপর দিয়েই একে আসতে হবে, নিজেই বুলডোজার চালিয়েছিল, তো ওই রাস্তা দিয়ে ওই ব্যক্তিকে রিটার্ন করতে হবে। কিচ্ছু করার নেই, পারলে রিকভার করো, তুমি কিছু করবে না ফ্রেন্ড। এই ব্যক্তি সম্পর্কের জন্য কি করতে পারে খুঁজে পাচ্ছে না, কি অ্যাকশান নেবে। স্বীকৃতি দিতে গিয়ে প্রবলেম হয়ে যাচ্ছে এই ব্যক্তির, কিছু ডিফারেন্সও থাকতে পারে যেটা ব্যক্তিকে প্রচুরভাবে ভাবাচ্ছে। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত আজকের দিনে। তুমি পজিটিভ থাকো, সেলফ লাভ করো, নিজের মতো থাকো, নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করো, ডে ড্রিম করো। এখন রাতে রাতে তোমার ঘুম প্রায় হয় না বললেই হয়, তবে তুমি কিন্তু অবশ্যই লাভ ফিল হলে সেটা ফিল করো, বেশি লো এনার্জিতে যাবে না, এবং তুমি পজিটিভ থাকো, সেলফ লাভে সব থেকে বেশি থাকো, ইমোশনকে তুমি নিয়ন্ত্রণে রাখো।
হার্ট ব্রেক তোমাকে কেউ না দিতে পারে সেই ব্যবস্থা করো, ইগনোর করে যাও, ঠিক আছে? নেগেটিভ এনার্জি মানুষজনের থেকে ইগনোর করে যাও। যে তোমাকে খোঁচা দিয়ে কথা বলবে, যে তোমাকে ট্রিগার করবে, এই ধরনের মানুষের সঙ্গে মিশবে না, একার মতো থাকো, নিজেকে হিল করো। আমি দেখবো এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ওয়াটার রয়েছে, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে রয়েছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে রয়েছে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। তুমি সেলফ লাভ করো ফ্রেন্ড, এখানে তোমার জন্য মেসেজ। তুমি নেগেটিভিটিকে ইগনোর করে যাও এবং নিজের পাওয়ারে, কুইন বা কিংয়ের পাওয়ারে তুমি আসো। তুমি নিজের ভার্সানকে আপডেট করে নাও। হয়তো ইউনিভার্স বলছে এবার সময় এসেছে নিজেকে বদলানোর, তো বদলে ফেলো এবং সেলফ লাভ করো। ইমোশনালিভাবে জুড়বে না, আর হৃদয়ে দেওয়া নেওয়া এখন টোটাল স্টপ থাক। আর মানুষ মন মস্তিষ্কে একদম তাণ্ডব করছে, এগুলোকে হাঁটিয়ে দাও, হিল করো, পজিটিভ থাকো। কাউকে এতটা প্রায়োরিটি দেওয়ার দরকার নেই যে তোমার মন মস্তিষ্কে বসে থেকে থেকে সেখানে ক্ষত তৈরি করবে। সরিয়ে দাও, হিল করো ফ্রেন্ড, এটা খুবই জরুরি হিলিংয়ের। তো হিল করো যে কোনো উপায়ে, আর এটা তোমার জন্যই বার্তা যে পজিটিভ থাকো, সেলফ লাভ করো, উভয়ে সেলফ লাভ, সেলফ লাভ, সেলফ লাভ, হ্যাঁ না ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।